subject-verb agreement. It's a grammar rule that says the subject and the verb in a sentence have to match a number. So একটা সার্থক বাক্যের তিনটা অংশ থাকে, মোস্ট স্পেসিফিক্যালি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এটা একটা অ্যাক্টিভ স্ট্রাকচার। এই ন্যারেটিভ স্টাইলে সাবজেক্ট এবং ভার্ব এদেরকে নাম্বারে ম্যাচ করতে হবে। এই ব্যাপারটাই বলে থাকে এই গ্রামার রুলটা, যেটাকে আমরা বলে থাকি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকেও প্লুরাল হতে হবে। এছাড়া বাক্যে একাধিক নাউন পোর্শন থাকলে তারা যদি অ্যান দিয়ে যুক্ত হয় তাহলে তারা একটা প্লুরাল এন্টিটিকে নির্দেশ করে। আর যদি অর দিয়ে যুক্ত হয় তাহলে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আবার ইদার অর, নিদার নর, এই জিনিসটা, এই স্ট্রাকচারটা ডিপেন্ড করে কখনো সিঙ্গুলার হতে পারে, কখনো প্লুরাল হতে পারে। তবে যদি শুধু ইদার বা শুধু নিদার বসে তাহলে সবসময় তা সিঙ্গুলার নির্দেশ করে। আচ্ছা, একাধিক যদি নাউন থাকে, যেমন আ পেন অর আ পেন্সিল, এমন থাকলে যেই নাউনটা ভার্বের কাছাকাছি থাকবে ভার্ব সেই নাউনটার সাথে অ্যাগ্রি করবে। যেমন আ পেন অর আ পেন্সিল ড্যাশ নিডেড, এখানে ইজ হলো কেন? কারণ আ পেন্সিল এইটা একটা সিঙ্গুলার নাউন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার জানা যাক বিস্তারিত। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। যেমন দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং, এখানে একজন ছাত্র তাই হয়েছে ইজ। দ্য স্টুডেন্টস আর স্টাডিং, এখানে অনেকজন ছাত্র তাই হয়েছে আর। অ্যান্ড বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি যুক্ত হয়, দুটি আলাদা বিষয় যুক্ত হয়, তখন ভার্ব প্লুরাল হয়। যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, এখানে এরা দুইটা মিলে একটা প্লুরাল এন্টিটি ক্রিয়েট করছে। আবার অর দিয়ে হলে সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে, ডিপেন্ড করে। অর থাকলে ভার্বের ঠিক কাছে যেই সাবজেক্টটা থাকে ভার্ব তাকে অনুসরণ করে। যেমন আ পেন অর আ পেন্সিল ইজ নিডেড, পেন্সিল যেহেতু ভার্বের কাছাকাছি আছে এবং সে একটা সিঙ্গুলার ফর্মে আছে, তাই এখানে সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে। আবার আ পেন অর টু পেন্সিলস আর নিডেড, এখানে আর কেন হলো? কারণ ভার্বের ঠিক কাছাকাছি রয়েছে টু পেন্সিলস এবং সেটা একটা প্লুরাল নাউন। দ্যাটস ইট। আবার ইদার অর, নিদার নর, এগুলো ডিপেন্ড করে, কখনো সিঙ্গুলার হতে পারে, কখনো প্লুরাল হতে পারে। যেমন ইদার রহিম অর হিজ ব্রাদার্স আর কামিং, কেন আর হলো? কারণ ভার্বের ঠিক কাছাকাছি হিজ ব্রাদার্স আছে, যেটা প্লুরাল। অন্যদিকে নিদার দ্য ব্রাদার্স নর রাহিম ইজ কামিং, এখানে ভার্বের ঠিক কাছাকাছি রহিম আছে, যে আবার সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার ইজ হয়েছে। বুঝতে পেরেছি? আবার শুধু ইদার বা নিদার থাকলে সেক্ষেত্রে সবসময় সিঙ্গুলারের মতোই অ্যাক্ট করে। ইদার অফ দ্য টু বুকস ইজ গুড, এখানে বইটির যে কোনো একটি, বই দুটির যে কোনো একটি বুঝিয়েছে, তাই এখানে ইজ হলো। আবার নিদার অফ দ্যাম ইজ প্রেজেন্ট, তাদের কেউই উপস্থিত নেই, এখানে প্রত্যেককে আলাদা করে এমফাসিস দেওয়া হচ্ছে, তাই ইজ ব্যবহৃত হয়েছে। সো ইদার নিদার থাকলে তখন সিঙ্গুলার হবে। আ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ইজ হবে নাকি আর হবে? আ মেজরিটি ক্ষেত্র বিশেষে সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, এটা নির্ভর করে অফের পরের অংশের উপরে। যেমন এখানে অফের পরে দ্য স্টুডেন্টস আছে, যেটা একটা প্লুরাল, সুতরাং এখানে প্লুরাল একটা ভার্ব গ্রহণ করা হয়েছে। আ ফেইলার ইজ নো মোর কম্পারেটিভ, এখন এই ব্যাপারটা লক্ষ্য করো, যেটা আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখিয়েছি। একটা কমা, তার মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন, তারপরে আরেকটা কমা, এটা বাক্য থেকে পুরোটা সেপারেটেড একটা অংশ। আর এইটাকে বলে অ্যাপজিটিভ। বাক্য থেকে এই অংশ বাদ দিয়ে দিলেও তা সঠিকভাবে অর্থ বহন করতে পারে, মানে বাক্য সঠিকভাবে অর্থ বহন করতে পারে। এইটা অনেক সময় অ্যাম্বিগুইটি তৈরি করে,
তাই যখন আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট করতে যাব, এই কমা দিয়ে সেপারেটেড অংশের দিকে আমাদের একদমই নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে পজিটিভের মতোই আরেকটা অংশ আছে যাকে বলে অ্যাডিটিভ। অ্যাডিটিভ ইন অ্যাডিশন টু, along with, as well as, together with, including, etc. এই অ্যাডিটিভগুলোর পরের অংশের কোনো দাম নেই, বাদ দিয়ে দিতে হবে। আ মেজরিটি আসলে একটু কনফ্লিক্টেড থিং। লেটস সি, যদি আ মেজরিটি দিয়ে কালেকটিভনেস বোঝানো হয় তখন এটি সিঙ্গুলার হিসেবে কাজ করে, যেমন আ মেজরিটি ইজ নিডেড টু পাস দ্য ল। এখানে মেজরিটি একটা একক সংখ্যা বা ভোটকে বোঝাচ্ছে। যখন আ মেজরিটি প্লাস প্লুরাল নাউন থাকে তখন ভার্বও কিন্তু প্লুরাল হয় সব সময়। যদি আ মেজরিটির পরে কোনো প্লুরাল নাউন থাকে, যেমন স্টুডেন্টস, পিপল বা মেম্বার্স, তাহলে দেখা যাবে যে এই ভার্বটা গ্রহণ করছে সেটাও প্লুরাল হচ্ছে। আ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, এটা আমরা কিছুক্ষণ আগের উদাহরণেই দেখতে পেয়েছি। এখানে অনেকজন ছাত্রকে আলাদাভাবে বোঝানো হচ্ছে, তাই আর বসেছে, অথচ এখানে আ মেজরিটি দিয়ে একটা কালেকটিভনেস বোঝানো হচ্ছিল, তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব নিয়েছে। আবার দ্য মেজরিটি সাধারণত সর্বক্ষণই সিঙ্গুলার হয়ে থাকে, যেমন দ্য মেজরিটি ইজ ইন ফেভার, দ্য মেজরিটি সিঙ্গুলার। ওকে, আ পজিটিভ, বোর্ন, আ ফেইলার ইজ নো মোর কম্পিটিটিভ। যখনই আমরা এই কমা দিয়ে সেপারেটেড পোর্শনটা দেখব সেদিকে আমরা তাকাবই না, আমরা ডিরেক্ট দেখব বাক্যের শুরুর সাবজেক্টটা। এটা কি সিঙ্গুলার, তাই ইজ হয়েছে। বোর্ন ইজ নো মোর কম্পিটিটিভ, দ্যাটস ইট। পজিটিভ অংশের কোনো দাম নেই, হুদাই অ্যাম্বিগুইটি বাড়ায়। আবার অ্যাডিটিভের সাথে আমরা কিছুক্ষণ আগেই পরিচিত হয়েছি। অ্যাডিটিভের পরে অংশের কোনো দাম নেই, অ্যালং উইথ একটা অ্যাডিটিভ বোঝাচ্ছে এবং এর পরে হিজ ফ্রেন্ডস ছিল, এটার কোনো প্রয়োজন নেই। আমরা দেখব রহিমকে, এবং কমা সেপারেটেড অংশটা একটা পজিটিভ, এটার দিকে আমরা তাকাবই না। রহিম ছিল, রহিমের সাথে ইজ, রাইট? ওকে, সাবজেক্টের ফোকাস করতে হবে শুরুতে। ইনডেফিনিট প্রোনাউন্স, সাম, অল, নন, এনি, মোস্ট। এই কয়েকটা মনে রাখার একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে সানাম। সানাম এর সাথে যে কোনো কাউন্টেবল নাউন যুক্ত করলে সেটা অলওয়েজ প্লুরাল হিসেবে অ্যাক্ট করে। এখন ইনডেফিনিট প্রোনাউন্স কি? Indefinite pronouns are ones that refer to people or things in a general way without being specific. Think of words like anyone, everything, or something. They're useful when you don't know the exact person or thing, or when it doesn't matter who or what it is. Does that make sense? নো এর সাথে সিঙ্গুলার নাউন যুক্ত হলে সেটা একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। নো এর সাথে প্লুরাল নাউন যুক্ত হলে সেটা একটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। আবার দ্য নাম্বার অফ সামথিং, এটা সবসময় সিঙ্গুলার। দেখা যায় বেশিরভাগ দা যুক্ত ব্যাপার স্যাপারই সিঙ্গুলার জিনিসকে ডিনোট করে। আ নাম্বার অফ সামথিং অন দ্য আদার হ্যান্ড, প্লুরাল। ওকে, সানাম, আই মিন দ্য ইনডেফিনিট প্রোনাউন্স, এগুলোর সাথে আনকাউন্টেবল নাউন হলে তা একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আর প্লুরাল কাউন্টেবল নাউন হলে ভার্ব হয় প্লুরাল। যেমন সাম ওয়াটার ইজ ওয়েস্টেড, এখানে ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে সিঙ্গুলার ইজ হয়েছে। আবার সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, স্টুডেন্টস যেহেতু প্লুরাল কাউন্টেবল তাই আর হয়েছে। ইজ দেয়ার এনি মানি লেফট, মানি যেহেতু আনকাউন্টেবল তাই এখানে ইজ। আর দেয়ার এনি পেন্স লেফট, এই পেন্স কিন্তু আবার প্লুরাল কাউন্টেবল তাই আর হয়েছে। নন অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ওয়ার্ক আনকাউন্টেবল তাই ওয়াজ। নন অফ দ্য বয়েজ ওয়্যার দেয়ার, বয়েজ যেহেতু প্লুরাল ওয়্যার, অ্যান্ড ব্লা ব্লা ব্লা। নো এর সাথে নাউনের একটা নিয়ম আছে। নো এর সাথে যদি কোনো সিঙ্গুলার যুক্ত হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়, যেমন নো এক্সাম্পল ইজ রেলেভেন্ট হিয়ার। আবার নো এক্সাম্পলস আর রেলেভেন্ট হিয়ার। নাম্বার 3,
দা যুক্ত বেশিরভাগ জিনিসই কিন্তু সিঙ্গুলার হয়। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস ক্লাস ইজ 40। দা আছে, ইজ হয়েছে। এখানে 40 সংখ্যাটিকে একটি একক পরিমাণ হিসেবে দেখানো হচ্ছে, তাই ইজ। আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য পিকনিক। এখানে অনেকজন ছাত্রকে আলাদাভাবে বোঝানো হচ্ছে, তাই হয়েছে আর। দ্য ডেফিনিট আর্টিকেল এইটা নির্দিষ্ট করে দেয়, তাই সিঙ্গুলার হয়। আর এ এবং অ্যান এরা তো ইনডেফিনিট আর্টিকেল। ইনভার্টেড সেন্টেন্সেস। ডাউন দ্য স্ট্রিট রানস আ লাইভলি প্যারেড। কি গিমিকি শোনাচ্ছে না? মনে হচ্ছে ভুলভাল কিছু বা হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে এমন কিছু, বাট এটা কিন্তু একটা কারেক্ট স্ট্রাকচার। এখানে প্রথমে একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, তারপর ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। একটা সার্থক বাক্যের যে স্ট্রাকচারটা আমরা সচরাচর দেখে থাকি সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্রিপোজিশনাল ফ্রেজটা একটা অবজেক্ট যেটা শুরুতেই ব্যবহৃত হচ্ছে। এটাকে যদি ঠিকঠাক করে লিখতাম তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ হইতো, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজটার জায়গা বদল হয়েছে। ডাউন দ্য স্ট্রিট এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, রানস একটা ভার্ব, অ্যান্ড আ লাইভলি প্যারেড এটা একটা সাবজেক্ট। এদের ঠিক জায়গায় পৌঁছায় দিলে হতো আ লাইভলি প্যারেড রানস ডাউন দ্য স্ট্রিট। অলরাইট। সিম্পল নাউন ক্লাসিফিকেশন। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ বেসিকলি টাইপগুলোকে ক্লাসিফাই করে, আর কোয়ান্টিটেটিভ যেটা সেটা মেজারমেন্ট, রাইট? কোয়ালিটেটিভের মধ্যে রয়েছে প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল। প্রপার যেগুলো আছে সেগুলো স্পেসিফিক নেম ডিনোট করে, যেমন ঢাকা। কমন যেগুলো আছে সেগুলো জেনারেল নেম বা সাধারণ নাম, ডক্টর, সিটি ইত্যাদি। কালেকটিভ কোনগুলো? যেগুলো একটা কালেকটিভনেস প্রদর্শন করে, গ্রুপ বা কালেকশন। আ প্রাইড অফ লায়ন্স, ওকে। অ্যান্ড আ থিং টু নোট, কালেকটিভ নাউনগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অ্যাবস্ট্রাক্ট এগুলো ফিলিং বা স্টেট নির্দেশ করে, ধরা ছোঁয়া যায় না, কোনো কনক্রিট ফিচার নেই। লাভ আর সলিটিউড উদাহরণ। ম্যাটেরিয়াল অন দ্য আদার হ্যান্ড এগুলো ম্যাটার বা সাবস্টেন্স, কঠিন পদার্থ, মোস্ট ডেফিনেটলি এগুলো ছোঁয়া যায়, গোল্ড, উড এগুলো। কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট এখানে আবার দুই ধরনের হতে পারে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। যেগুলো কাউন্টেড হয় সেগুলো কাউন্টেবল, যেমন পেন, বয়, ট্রি। আনকাউন্টেবল বা নন কাউন্টেবলগুলো হচ্ছে কাউন্ট করা যায় না, ওয়াটার, এয়ার, ফ্লাওয়ার, সুগার আর ফার্নিচার। ফার্নিচার যে কাউন্ট করা যাইতো না এটা একটু আনইউজুয়াল, বাট ইয়া, ফার্নিচার ইজ আনকাউন্টেবল অ্যাজ ওয়েল। Pro tips for exams. Furniture is always uncountable. Always is, not are. ফার্নিচারের সাথে ইজ যুক্ত হবে কারণ এটা সিঙ্গুলার। Abstract and uncountable nouns take singular verb. Material nouns যেমন gold are uncountable. কোনো প্লুরাল নাই, যেমন golds. Just a quick recap. Okay. Determiners আর quantifiers একটু দেখা যাক। ডিটারমাইনার্সের মধ্যে থাকতে পারে আর্টিকেল যেগুলো হচ্ছে এ অ্যান্ড দ্য, ডেমনস্ট্রেটিভ থাকতে পারে যেগুলো হচ্ছে নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, দিস, দ্যাট, দিস, দোজ। পজেসিভস থাকতে পারে, পজেসিভ ডিটারমাইনার্স আর বেসিকলি পজেসিভ অ্যাডজেক্টিভস, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার। এই ইটসটা কিন্তু কন্ট্রাকশন না, তাই এখানে অ্যাপোস্ট্রফি হবে না। ইন্টারোগেটিভস, হোয়াট আর উইচ। কোয়ান্টিফায়ার্স নাম্বারস হতে পারে কার্ডিনাল এবং অর্ডিনাল। আর ইনডেফিনিট কোয়ান্টস যেমন হচ্ছে সাম, এনি, মাচ, এভরি, আ লিটল। ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার্স হতে পারে যেমন ইচ, এভরি, অল। আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কিন্তু একটা নন কাউন্টেবল ম্যাস নাউন। আ চেয়ার, আ টেবল, আ সোফা, এই সিঙ্গুলার ইউনিটগুলো কালেকটিভলি একসাথে হয়ে ফার্নিচার তৈরি করে। এটা নিজেই একটা ম্যাস নাউন, তাই ফার্নিচারের কোনো প্লুরাল হয় না।
অর্থাৎ ফার্নিচার্স ডাজন্ট এক্সিস্ট। কোয়ান্টিফায়ার্স শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ডেমনস্ট্রেটিভ, দিস দিস এগুলো নৈকট্য নির্দেশ করে, যেখানে দিস হচ্ছে প্লুরাল। দ্যাট আর দোজ দূরত্ব নির্দেশ করে, দোজ প্লুরাল। ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার্স সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক, এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট, ইদার অফ দ্য টু অপশনস ইজ কারেক্ট। এটা সম্পর্কে আমরা আগেই পড়েছি যে শুধু ইদার থাকলে সেটা কি হয়, সিঙ্গুলার হয়। নিদার অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট, এটাও নিদার থাকলে সিঙ্গুলার। পজেসিভস আর কন্ট্রাকশনস নিয়ে কনফিউজ হওয়া যাবে না। ইটস হচ্ছে পজেসিভ, কিন্তু ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি থাকে তাহলে সেটা ইট ইজ বা কন্ট্রাকশন। এইটা যে কতবার বলছি। আনইউজুয়াল সিঙ্গুলার টু প্লুরাল, যেমন ডেটাম থেকে ডেটা, হাইপোথিসিস থেকে হাইপোথেসিস, ফেনোমেনন থেকে ফেনোমেনা, লাউস থেকে লাইস, মাউস থেকে মাইস অ্যাজ ওয়েল, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসিস। আবার কখনো কখনো দেখা যায় এস যুক্ত ইয়েট এগুলো সিঙ্গুলার, যেমন মেজলস, মাম্পস আর স্পিসিস, এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার। নন কাউন্টেবলের সাথে কিছু প্রিফিক্স যুক্ত করলে তা কাউন্টেবল হয়ে ওঠে। যেমন অ্যাডভাইসকে যদি আমরা পিসেস অফ অ্যাডভাইস বলি তাহলে সেটা একটা কাউন্টেবলে পরিণত হচ্ছে, অথচ অ্যাডভাইস কিন্তু একটা নন কাউন্ট, অর্থাৎ সেখানে অ্যাডভাইসেস বলা যাচ্ছে না, তবে পিসেস অফ অ্যাডভাইস বলা যাচ্ছে। হি গেভ মি 2 পিসেস অফ অ্যাডভাইস। আবার ট্রাফিককে আমরা ট্রাফিক্স বলতে পারি না, তবে এটার একটা সিঙ্গুলার ইউনিট ভেহিকলস নিতে পারি এবং সেটাকে কাউন্ট করার পসিবল। যেমন দেয়ার আর টু মেনি ভেহিকলস অন দ্য রোড। ইনফরমেশনও একই, ফ্যাক্টস বা পিসেস অফ ইনফো এগুলো নেওয়া যায়। আই হ্যাভ সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস ফর ইউ। ওয়ার্ক, এটাকে আমরা প্রজেক্টস বা টাস্কস বলতে পারি। আই এম হ্যান্ডেলিং 3 projects রাইট নাও। হেয়ার, এটাকেও স্ট্র্যান্ডস অফ হেয়ার বলা যায়। I found 2 strands of hair in the soup. Damn, that's disgusting. Money, bills, notes বা coins এভাবে বলতে পারি। I have 5 $10 bills. Okay. Unusual singular to plural, গতানুগতিক নিয়মে এটা হয় না, একটু প্যাটার্ন লক্ষ্য করে মুখস্থ করতে হবে। মোটামুটি এই কয়েকটা জানলে বাকিগুলো গেস করা যায়। আরেকটা হতে পারে ফোরাম টু ফোরা। মেজল স্পিসিস, এখানে এস বা ইএস এগুলো থাকা সত্ত্বেও প্লুরাল নির্দেশ করে না এগুলো, আর এগুলোর প্লুরাল নেইও আসলে, তাই না? নন কাউন্টেবল নাউনগুলো সাধারণত এস বা ইএস যুক্ত করে প্লুরাল বানানো যায় না। যেমন অ্যাডভাইসকে অ্যাডভাইসেস লিখতে পারি না। অনেক ক্ষেত্রে পিসেস অফ প্লাস নন কাউন্টকে এভাবে লিখে প্লুরাল করা যায়, এই স্ট্রাকচারটা পিসেস অফ অ্যাডভাইস, পিসেস অফ ইনফরমেশন। এর ব্যতিক্রমও কিন্তু অহরহ, যেমন স্ট্র্যান্ডস অফ হেয়ার, মানি থেকে বিলস, মানি কিন্তু নন কাউন্টেবল। এক্সাম্পলগুলো ভালো করে দেখো বাক্যে কি করে অ্যাপ্লাই করতে হয় তা। দেয়ার ইজ মাচ ট্রাফিক্স, এটা ভুল। দেয়ার আর মেনি ভেহিকলস, এটা সঠিক। ওকে। বিভিন্ন প্রাণীর গ্রুপ বা কালেকশনকে বিভিন্ন নামে ডাকা হয়, এ থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেমন বার্ডস বা শিপ, এদেরকে কিন্তু ফ্লক বলা হয়, ফ্লক অফ বার্ডস। ফিশের ক্ষেত্রে ইউজ হয় স্কুল। তারপর ডগের ক্ষেত্রে প্যাক, বি বা ইনসেক্টের ক্ষেত্রে সোয়ার্ম, মানকির ক্ষেত্রে ট্রুপ, আর ডিয়ার হার্ড। সিজার্স, আইগ্লাসেস, পাইলার্স, প্যান্স, চিনস, শর্টস, টাংস, ট্রাউজার্স, টুইজার্স এটসেট্রা এগুলো সবসময় প্লুরাল হিসেবে অ্যাক্ট করে। সিঙ্গুলার হিসেবে ইউজ করতে হলে আ পেয়ার অফের সাথে ওই নাউনগুলো উপরিউক্ত এগুলো ইউজ করতে হয়, এভাবে লিখতে হয়। আর কালেকটিভ নাউন অনেকগুলো সিঙ্গুলার জিনিসপত্র কালেকটিভলি সিঙ্গুলার ন্যায় অ্যাক্ট করলে সেটা কালেকটিভ নাউন। উদাহরণ হচ্ছে হোয়ার্ড,
স্টাফ, টিম, ক্যাস্ট আর জুরি, এগুলো প্রত্যেকটা কালেকটিভ নাউন। বার্ডসের গ্রুপকে বলে ফ্লক অফ বার্ডস। অনুরূপভাবে টেবিলের বাকিগুলো দেখে নিতে পারো। কিছু গ্রুপ নাউন আছে যারা অনেকগুলো মানুষ বা জিনিসের সমষ্টি হলেও একটি একক দল হিসেবে কাজ করে। এরা সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন স্টাফ, টিম, ক্যাস্ট, হোর্ড, জুরি, ফ্যামিলি। দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল। যদি দলের সদস্যরা আলাদা কাজ করে, নাউন অফ মাল্টিটিউড কেবল তখনই প্লুরাল হয়। এক্সাম্পল, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এখানে প্রত্যেক জুরি মেম্বারকে আলাদা করে সিগনিফাই করা হচ্ছে, তাই আর হয়েছে। রুল, দিস আর মাই সিজার্স। এখানে দিস ইজ মাই সিজার হবে না। সিজার্স সবসময় এরকম প্লুরাল ফর্মেটে লিখতে হয়, আর দিজ আর মাই সিজার্স এভাবেই বলতে হয়। কিন্তু যদি এর আগে আ পেয়ার অফ ব্যবহার করা হতো তখন এটি সিঙ্গুলার হয়ে যেত। আ পেয়ার অফ সিজার্স ইজ অন দ্য টেবল। আদার, অ্যানাদার আর দ্য আদারের রুলস, এদের কিছু কোর ডিফারেন্সেস আছে, দেখা যাক। আমি এক্সাম্পল থেকে শুরু করব। অ্যানাদার, আই নিড অ্যানাদার পেন। আমার আরেকটি কলম চাই। এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল টাইপ বোঝাচ্ছে, অনির্দিষ্ট, আমাকে যে কোনো আরেকটা কলম দাও এমন। আদার, আই হ্যাভ আদার বুকস টু রিড। আমার অন্য বইগুলো পড়া বাকি আছে এমন, মানে এখানেও কিন্তু অনির্দিষ্ট বোঝাচ্ছে, আরও অন্যগুলো। এটা একটা প্লুরাল কাউন্টেবলের উদাহরণ। আবার আদার কিন্তু নন কাউন্টও হতে পারে। কেমন? ডু ইউ হ্যাভ আদার ইনফরমেশন, মানে একটা ইনফরমেশন প্যাক ছিল, ওই ইনফরমেশন থেকে কিছু ইনফরমেশন আমাকে দেয়া হয়েছে এবং বাকি ইনফরমেশনগুলো আমি চাচ্ছি। ডু ইউ হ্যাভ আদার ইনফরমেশন, ওই গ্রুপের আরও কিছু। দ্য আদার, এটা সিঙ্গুলার কাউন্টেবল। ওয়ান হ্যান্ড ইজ বিজি, দ্য আদার হ্যান্ড ইজ ফ্রি। সো হাতই আছে দুইটা, যখন আমি একটা নিয়ে কথা বলছি অন্যটা অটোমেটিক্যালি সিগনিফাইড হয়ে যাচ্ছে, এমফাসিস পাচ্ছে। সো অন্যটি, নির্দিষ্ট অন্যটি। আর দি আদার হতে পারে প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে। সেটা কেমন? টু বয়েজ আর হিয়ার, দ্য আদার বয়েজ আর আউটসাইড। দুইজন এখানে আছে, বাকিরা বাইরে আছে। বাকিগুলো কিন্তু নির্দিষ্ট। ওকে, এবার প্রোনাউনের একটা রিক্যাপ দেওয়া যাক। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, ইউ, হি, শি, ইট, দে, উই। কুইক টিপ, used as the doer of the verb. ওকে, পারফর্মার এর ক্ষেত্রে এই প্রোনাউনগুলো ইউজ হয়। পার্সোনাল। সাবজেক্টিভ, অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনগুলো ইউজ হয়, যেমন মি, ইউ, হিম, হার, ইট, দেম, আস। এগুলো ইউজ করা হয় ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে। পজেসিভ প্রোনাউন্স, এগুলো মাইন, yours, his, hers, it's, theirs, ours। এগুলো স্ট্যান্ড অ্যালোন, কখনোই নেভার ফলোড বাই এ নাউন। ওকে, যেমন দিস কার ইজ মাইন। আর পজেসিভ অ্যাডজেক্টিভস যেগুলো মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলোর ক্ষেত্রে আবার একটা নাউন দ্বারা ফলোড হতে হবে, কারণ এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। মাই কার। ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে নৈকট্য বা দূরত্ব নির্দেশ করছে এবং পয়েন্ট টু স্পেসিফিক থিংস, নিয়ার ভার্সেস ফার। ইন্টারোগেটিভ, হু, হুম, হুজ, হোয়াট, উইচ, এগুলো কোয়েশ্চেন্স আস্ক করতে লাগে। রিফ্লেক্সিভ, মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর দ্য সেম পার্সন, এইসব ক্ষেত্রে। ইনডেফিনিট, ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, ইচ, মেনি, সানাম, refer to non-specific people or things. Reciprocal, রিসিপ্রোকাল হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার, পারস্পরিক। এগুলো ইউজ করা হয় মিউচুয়াল অ্যাকশনসের জন্য। আমি এত দ্রুত আগালাম কারণ আমি অলরেডি আগের ক্লাসগুলোতে প্রোনাউন সেকশনে পুরোটা বুঝিয়েছি। এখানে জাস্ট রিক্যাপ, অ্যান্ড আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ নো দ্য বেসিক আইডিয়াস। ওকে, সাম সেন্টেন্সেস। Her winning the race was a huge surprise.
এখানে হার উইনিং দ্য রেস, এই পোর্শনটা একটা নাউন ফ্রেজ, আর এইখানে উইনিং একটা নন ফাইনাইট জেরান্ড, তার পূর্বে একটা পজেসিভ হার বসেছে। এটা একটা পজেসিভ ডিটারমাইনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ। হি প্রেফার্স গোয়িং আউট উইথ হার দ্যান মি, এইখানে উইথ অংশটা কিন্তু উজ্জ্ব রয়েছে। হি প্রেফার্স গোয়িং আউট উইথ হার দ্যান উইথ মি, ওইটার পরিবর্তে দ্যান মি ইজ ফাইন। ওকে, আরও কিছু উদাহরণ। হি লাইকস হার মোর দ্যান আই, সে তাকে পছন্দ করে আমার থেকেও বেশি। সো হি লাইকস হার মোর দ্যান আই ডু, এই ডু পার্টটা উজ্জ্ব। হি লাইকস হার মোর দ্যান মি, এখানে আবার কি হি লাইকস হার মোর দ্যান মি, এটা কিন্তু একটা অবজেক্টিভ স্ট্রাকচারে আছে আর এটা একটা সাবজেক্টিভ স্ট্রাকচারে আছে। ডাবল নেগেটিভ, এটা হচ্ছে এক ধরনের এরর। আই হ্যাভ নো মানি, এটা কিন্তু কারেক্ট যে আমার কাছে কোনো টাকা নেই। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি, এটা কি কারেক্ট? হ্যাঁ, এটাও কারেক্ট, কারণ এনি আর ডোন্ট এরা কিন্তু কনফ্লিক্ট করছে না। বাট আই ডোন্ট হ্যাভ নো মানি, এখানে কিন্তু ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে। দিস ইজ রং। আবার দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং হিয়ার ইজ মাই ব্রাদার, যে কোনো একটা প্রোনাউনের পূর্বে তার একটা পূর্বসূরির প্রয়োজন হয়, যাকে ইংরেজিতে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। দ্য ম্যান হিয়ার ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ হু, এখানে হু কাকে নির্দেশ করছে? হু তো বেসিকলি দ্য ম্যানের পরিবর্তে বসেছে। সো দ্য ম্যান ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট ফর হু। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ক্লজের একটা রিক্যাপ করা যেতে পারে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউন সম্পর্কিত তথ্য দেয়, যেমন দোষ, গুণ, অবস্থা। এটা কিন্তু চাইলে অন্য একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব অন দ্য আদার হ্যান্ড তিনটি জিনিসকে মডিফাই করে, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকেও এটা মডিফাই করতে পারে। অ্যাডভার্ব ম্যানার বা কিভাবে কোনো কাজ করা হচ্ছে এটার উপর ভিত্তি করে একটা টাইপ বের করা যায়, যেমন এনথুসিয়াস্টিক্যালি, শি ওয়ার্কস এনথুসিয়াস্টিক্যালি, এটা হচ্ছে একটা ম্যানার, সে আগ্রহের সাথে কাজ করে। ফ্রিকোয়েন্সি, কতবার, রিয়েরলি, হি রিয়েরলি গোজ আউট। আবার টাইম, এটা হচ্ছে সময় বোঝায়, উই অ্যারাইভড আর্লি। ডিগ্রি, ভেরি বা এক্সট্রিমলি, ইট ইজ এক্সট্রিমলি হট টুডে। সো থিং ইজ দ্যাট অ্যাডভার্ব মূলত হচ্ছে কোনো একটা কাজ কিভাবে করা হয়, কতবার করা হয়, কখন করা হয়, কতটুকু ইন্টেন্সিটি নিয়ে করা হয়, এইসব জিনিসপত্র বলে। আবার ক্লজ, ক্লজ প্রধানত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো হচ্ছে ফাংশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বাক্যে যেই ক্লজটা নাউনের কাজ করে সেটাকে নাউন ক্লজ বলা হয়। আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এমন ক্লজ। ভার্ব বা পুরো বাক্যটাকে মডিফাই করে সময়, কারণ বা শর্ত দিয়ে, একে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সাম্পল, হোয়াট ইউ সেইড অফেন্ডেড মি। অফেন্ডেড মি, অফেন্ডেড হচ্ছে ভার্ব, মি অবজেক্ট, সাবজেক্ট হিসেবে আছে হোয়াট ইউ সেইড এবং এটা একটা নাউন ক্লজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজ, দ্য ডোর দ্যাট হ্যাজ আ রেড স্পট, এইখানে দ্য ডোর একটা নাউন না, আর এই নাউন সম্পর্কিত এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে দ্যাট হ্যাজ আ রেড স্পট। সো দ্যাট হ্যাজ আ রেড স্পট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে এমন যে উই লেফট বিফোর ইট স্টার্টেড রেইনিং। উই লেফট, আমরা চলে গেছি, কখন? বিফোর ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমরা লেফট। সো বিফোর ইট স্টার্টেড রেইনিং এই পোর্শনটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা একটা কাজের মডিফিকেশন করছে, সময় বলছে। সব এলওয়াই যুক্ত শব্দই কিন্তু অ্যাডভার্ব নয়। সো জেনারেলি আমরা দেখতে পারি যে কোনো শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা অ্যাডভার্ব হয়, কিন্তু অ্যাডজেক্টিভও কিন্তু এলওয়াই দিয়ে শেষ হতে পারে, যেমন ফ্রেন্ডলি, লাভলি, সিলি, লোনলি, হ্যাভেনলি। বেসিকলি একটা নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা
ends up to be an adjective. He is a friendly man. এখানে friendly হচ্ছে adjective. He behaves in a friendly manner. এটা কিন্তু adverb. Friendly manner. কারণ এখানে সে কেমন বিহেভ করছে সেটার ব্যাপারে বলা হচ্ছে। ওকে, একই শব্দ অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। যেমন হি র্যান ফাস্ট, সে কিভাবে গিয়েছে, ম্যানার, ফাস্ট, এটা একটা অ্যাডভার্ব। মডিফাই করেছে র্যান ভার্বকে, তাই এটি একটি অ্যাডভার্ব। আবার হি হ্যাজ এ ফাস্ট কার, এই ফাস্টটা কিন্তু কারের পূর্বে বসে একটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। ফাস্ট মডিফাই করছে কারকে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। হি ডিড ইট অ্যাজ আই টোল্ড হিম, সে এটা এভাবে করেছে যেভাবে আমি করতে বলেছিলাম। অ্যাজ আই টোল্ড হিম, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এখানে ম্যানার বোঝাচ্ছে। ওকে, কনজাংশন প্লাস নাউন প্লাস ভার্ব, এটা একটা নাউন ক্লজের স্ট্রাকচার। When the train arrives will determine our next move. কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে এই ব্যাপারটা ডিটারমাইন করবে আমাদের পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা, তাই তো। সো কনজাংশন when, নাউন যেটা হচ্ছে দ্য ট্রেন, অ্যান্ড ভার্ব যেটা হচ্ছে অ্যারাইভস, এই পোর্শনটা হচ্ছে একটা নাউন ক্লজ। ওকে, আবার কন্ডিশন বা শর্ত বোঝাতে পারে প্রোভাইডেড দ্যাট বা ইফ দিয়ে। ইউ ক্যান হ্যাভ দ্য চকলেট প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, এখানে দ্যাটের পরবর্তী অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ইউ ক্যান হ্যাভ দ্য চকলেট প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, প্রেজেন্ট ইনডেফিনিট।